হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। আশা করি সকলের প্রিপারেশনও ভালো চলছে। তো আজকে বেসিক্যালি আমরা প্যারাগ্রাফ শিখতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আর এখন থেকে তোমরা টানা 6 দিন পর পর 6টা প্যারাগ্রাফ পাবা, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ। আমি নিজে ট্রান্সলেট করে পড়াই দিব। তো দেখো, গ্রামার, রিটেন সাইড এবং ফার্স্ট পেপারে টোটাল মিলায় আমাদের ইংলিশে মার্কস হচ্ছে 200। তো 200 মার্কসের মধ্যে 160 পাইলে হচ্ছে ইংলিশে প্লাস আসে। তো 200 মার্কসের মধ্যে 60 মার্কস হচ্ছে মাত্র গ্রামার, আর ফার্স্ট পেপারে 40 মার্কস রিটেনে, সেকেন্ড পেপারে 40 মার্কস রিটেনে। তো রিটেনে টোটাল 40 80 মার্কস, আর 200 মার্কসের মধ্যে গ্রামার আছে অনলি 60 মার্কস। তো তোমরা সারা বছর শুধু গ্রামার নিয়েই পড়ে থাকো, রিটেনে খুব কমই ফোকাস করো, রিটেন টপিকে খুব কমই সময় দাও। এই কাজটা অ্যাকচুয়ালি ঠিক না। গ্রামারে 200 মার্কসের মধ্যে মার্ক কত? 60 অনলি। রিটেন পার্টে কত? ফার্স্ট পেপারে 40, সেকেন্ড পেপারে 40, টোটাল 80। 200 মার্কসের মধ্যে অনলি 60 মার্কস হচ্ছে গ্রামারে, বাট অন্যদিকে 80 মার্কস হচ্ছে রিটেনে। কিন্তু তোমরা সেই রিটেনে ফোকাস না করে সারা বছর অল টাইম শুধু ভাবো গ্রামার 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 পাই না, গ্রামার পাই না। বাট এই টেন্ডেন্সিটা ঠিক না। একটা টপার যে ইংলিশে প্লাস পায় এবং টোটালি জিপিএ 5 বা গোল্ডেন আসে, তাকে জিজ্ঞেস করো সে কতটা টাইম দেয়। গ্রামারও যতটা ইম্পর্টেন্ট, রিটেন সাইডটাও, প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা জিনিস ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তো এই জন্য এই কথাটা চিন্তা করি তোমাদের জন্য প্যারাগ্রাফ কম্পোজিশন সবকিছু বাংলায় অনুবাদ করে আমি পড়াই দিব এখন থেকে। তো আজকে থেকে শুরু হচ্ছে, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ পড়াই দিব, আর এটা আমার টপ 10 সাজেশনের অন্তর্ভুক্ত। আর এই যে প্যারাগ্রাফটা, এটা আমি পড়াবো আমার যে পাবলিশ টপ 10 রিটেনের সাজেশন বইটা, এটা থেকে। তো তোমাদের যাদের কাছে বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলতে পারো। সবগুলা প্যারাগ্রাফ কম্পোজিশন একসাথে, তোমরা প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন সবকিছু একদম বাংলা অনুবাদ সহ, রিপোর্ট সবকিছু বাংলা অনুবাদ, উচ্চারণ সহ এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। থিম, প্রত্যেকটা কবিতার থিম বাংলা অনুবাদ, থিমের আবার বাংলা অনুবাদ, প্রত্যেকটা জিনিস। কবিতা দেওয়া, কবিতার বাংলা অনুবাদ, এরপরে উত্তরটা লেখা, থিমের আবার বাংলা অনুবাদও দেওয়া আছে। তো তোমাদের যাদের কাছে টপ 10 বইটা নাই, তোমরা এখনই অর্ডার করে ফেলো। আর আমার টোটাল 3টা বই তোমরা জানো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার গ্রামারেরটা, আর হচ্ছে টপ 10, এই 3টা একাডেমিক স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা এই 3টা বই এখনো অর্ডার করো নাই, আজকে অর্ডার করে ফেলো। 3টা বই তোমার 200 মার্কসের জন্য পারফেক্ট প্রিপারেশনের বাইরে, তোমাকে কিচ্ছু পড়তে হবে না, জাস্ট পাক্কা এই 3টা বই এনাফ। তো তোমাদের কাছে যদি না থেকে থাকে, এখনই অর্ডার করে ফেলো। আর আমি যে কথাটা বলছি, রিটেনে মাস্ট ফোকাস করতে হবে, মাস্ট। আর রিটেন সাইডেও এক্সাক্ট ওইভাবে ফোকাস করতে হবে যেভাবে তুমি গ্রামারে ফোকাস করো। গ্রামারে অনলি 60 মার্কস, কিন্তু রিটেনে 80 মার্কস, 80 মার্কস। সো সব সময় রিটেনে ওইভাবেই টাইম দিবা যেভাবে গ্রামারে দাও। গ্রামারকে যতটা গুরুত্বের সাথে নাও, রিটেনকেও ওইভাবে গুরুত্বের সাথে নিবা। তো আর কোনো কথা না, চলো আমরা আজকে আমাদের প্যারাগ্রাফটা এখন শুরু করি। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর নেক্সট তুমি কোন প্যারাগ্রাফের ক্লাস চাও সেটা কমেন্ট করে জানিও। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো গাইস, ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ পরীক্ষা আসে 7 দাগে, লিখতে হয় 2 শর্টসে। তো 2 শর্টস বলতে প্লাস মাইনাস 2 পৃষ্ঠা, অর্থাৎ 2 পৃষ্ঠা একটু কম হতে পারে, 2 পৃষ্ঠা একটু বেশি হতে পারে। আর প্যারাগ্রাফটা আসে 7 দাগে, 6 দাগে রিয়ারেঞ্জ থাকে। তারপরে দেখো, 4 দাগে থাকে ক্লোজেস্ট উইথ ক্লোজ, 5 দাগে থাকে ক্লোজেস্ট উইদাউট ক্লোজ, 6 দাগে থাকে রিয়ারেঞ্জ, আর 7 দাগে থাকে কি প্যারাগ্রাফ। লিখতে হয় কত হচ্ছে? 200 হচ্ছে, 2 পৃষ্ঠার কম বেশি হয়। মার্কস হচ্ছে 10। এতে কত মার্কস? প্যারাগ্রাফে মার্কস 10। তো প্যারাগ্রাফে 9 আউট অফ 10 পাওয়ার জন্য বানান নির্ভুল এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হইতে হবে। দেখো, তুমি যদি 10-এর মধ্যে 9 পাইতে চাও, হাতের লেখা অবশ্যই কি হইতে হবে? সুন্দর হইতে হবে। আর বানান হতে হবে কি? নির্ভুল, কমপ্লিটলি নির্ভুল হতে হবে। আর এটা 200 ওয়ার্ডস, এটা মাথায় রাখবা। ফার্স্ট পেপার যে প্যারাগ্রাফটা, সেটা হয় 200 ওয়ার্ডসে। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো দক্ষতা না থাকলে, অর্থাৎ তুমি যদি বানায় লিখতে না পারো আগে থেকে, তাহলে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো আয়ত্ত করে রাখা তোমার জন্য নিরাপদ। দেখো, আমাদের যা করার দরকার আমরা তাই করতে রাজি, কিন্তু পরীক্ষাতে মার্কস যেন না কমে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি তোমার দক্ষতা ভালো না থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আগে থেকে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ গুলো তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। সেক্ষেত্রে তুমি আমার টপ 10 রিটেন বইটা নিতে পারো। টপ 10 রিটেন বইতে টপ 10 সাজেশন দেওয়া আছে এবং প্রত্যেকটার উচ্চারণ বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো তোমার পড়তে কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে পড়তে পারো এবং সেরকম প্রিপারেশন নিতে পারো। প্রত্যেকটা প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, থিম, লেটার মিন্স ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন যেটা, রিপোর্ট, সবকিছু একদম বাংলা অনুবাদ বেস্ট ওয়েতে দেওয়া আছে, উচ্চারণ সহ। তো তুমি নিশ্চিন্তে নিরাপদে বাসায় বসে একা একাই পড়ে মুখস্থ করে নিতে পারবা। 100% ইজিয়েস্ট ওয়ে। তো যারা অর্ডার করো নাই, টপ 10 বইটা অর্ডার করে ফেলতে পারো। তো নিম্নের প্যারাগ্রাফ গুলোই
তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে। এটা হচ্ছে টপ 10 বই থেকে তো আমি পড়াচ্ছি। তো টপ 10 যে প্যারাগ্রাফ গুলো দেওয়া আছে সেটার কথা বলছি আর কি, যে নিম্নের প্যারাগ্রাফ গুলো এটার নিচে ছিল, তোমরা বই যাদের কাছে আছে তারা পেয়ে যাবা। তো চলো এখন আমরা সরাসরি প্যারাগ্রাফটিতে চলে যাই। তো দেখো গাইস, ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসী। বাই দ্য টার্ম ডায়াসপোরা, ডায়াসপোরা দ্বারা উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি এ গ্রুপ অফ পিপল একদল লোককে। দেখো ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসী, তো ডায়াসপোরা এই একটা টার্ম, এটা তুমি এটাকে ডায়াপোরাও বলে, কেউ কেউ ডায়াসপোরাও বলে, দুইটাই কারেক্ট। তো ডায়াসপোরা উই আন্ডারস্ট্যান্ড, ডায়াসপোরা দ্বারা এই টার্মটা দ্বারা আমরা বুঝি এ গ্রুপ অফ পিপল অর কমিউনিটি একদল লোককে অথবা একটা সম্প্রদায়কে, হু হ্যাভ লেফট যারা ত্যাগ করেছে দেয়ার হোমল্যান্ড তাদের মাতৃভূমি, অ্যান্ড সেটেলড এবং বসতি স্থাপন করেছে ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্য কোনো অংশে। তো ডায়াসপোরা বলতে আমরা একদল লোককে অথবা একটা সম্প্রদায়কে বুঝি যারা তাদের মাতৃভূমিকে, হোমল্যান্ড মানে মাতৃভূমিকে, লেফট মানে ত্যাগ করেছে, অ্যান্ড সেটেলড এবং বসতি স্থাপন করেছে ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্য কোনো অংশে গিয়ে। তো একজন লোক নয়, একদল লোককে যারা নিজেদের মাতৃভূমি ছেড়ে পৃথিবীর অন্য কোনো অংশে গিয়ে বসতি স্থাপন করেছে। ইট ইজ আইদার এটা হয়তো বিকজ কারণ দে ওয়ার ফোর্সড টু লিভ হয়তো তাদের দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ফোর্সড মানে বল প্রয়োগ করে বাধ্য করা, টু লিভ ত্যাগ করতে, দেয়ার কান্ট্রি তাদের দেশ, অর অথবা দে উইলিংলি লেফট, উইলিংলি মানে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায়, লেফট মানে ত্যাগ করা। তো মানুষ ডায়াসপোরা হয় হয়তো তাদেরকে দে ওয়ার ফোর্সড টু লিভ, ফোর্সড মানে বল প্রয়োগ করে তাদেরকে ত্যাগ করানো হয়েছে, অথবা দে উইলিংলি লেফট তারা স্বেচ্ছায়, উইলিংলি মানে ইচ্ছায় বা স্বেচ্ছায় তারা ত্যাগ করেছে। দেয়ার আর সো মেনি রিজনস অনেক কারণ রয়েছে বিহাইন্ড দ্য ডায়াসপোরা এই ডায়াসপোরার পিছনে অনেক কারণ রয়েছে। রিজনস মানে কি কারণ, বিহাইন্ড মানে কি পিছনে। ফোর্স মানে বল প্রয়োগ করা, কনফ্লিক্ট দ্বন্দ্ব, কলোনাইজেশন উপনিবেশীকরণ, গ্লোবালাইজেশন বিশ্বায়ন, রিলিজিয়ান ধর্ম, করাপশন দুর্নীতি, পোভার্টি মানে দরিদ্রতা, পার্সোনাল ইন্টারেস্ট ব্যক্তিগত স্বার্থ, ডিজায়ার ফর স্ট্যান্ডার্ড লিভিং মানসম্মত জীবনযাপনের জন্য ডিজায়ার আকাঙ্ক্ষা, অর মানে যুদ্ধ, ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল মানে প্রাকৃতিক, ক্যালামিটিস মানে বিপর্যয় বা ক্যালামিটিসও বলা যায় এটাকে, ট্রান্সপোর্টেশন অফ লেবার্স ট্রান্সপোর্টেশন পরিবহন অফ লেবার্স শ্রমিকদের যে পরিবহন, অর্থাৎ এই যে প্রবাসীদের যারা আছে সেটা বুঝাইছে। তো এইগুলা আর দ্য মেজর রিজনস অফ ডায়াসপোরা নাওএডেজ, এইগুলাই মেজর রিজনস প্রধান কারণ অফ ডায়াসপোরা নাওএডেজ বর্তমান সময়ে ডায়াসপোরার এইগুলাই প্রধান কারণ। বল প্রয়োগ করা, দ্বন্দ্ব, উপনিবেশীকরণ, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, ধর্ম, দুর্নীতি, দরিদ্রতা, ব্যক্তিগত স্বার্থ, মানসম্মত জীবনের আকাঙ্ক্ষা, যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, ট্রান্সপোর্টেশন অফ লেবার্স এবং শ্রমিকদের পরিবহন। তো এইগুলাই প্রধান কারণ। ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড মানব জাতির ইতিহাসে, হিস্ট্রি মানে কি ইতিহাস, অফ ম্যানকাইন্ড মানব জাতির ইতিহাসে, জিউস পিপুল অর্থাৎ ইহুদি পিপুলরা আর রিকগনাইজড তারা স্বীকৃত অ্যাজ দ্য ফার্স্ট ডায়াসপোরা পিপুল পৃথিবীর প্রথম ডায়াসপোরা পিপুল হিসেবে কারা স্বীকৃত মানবের ইতিহাসে, জিউসরা অর্থাৎ জুইস যারা ইহুদি তাদেরকে বলা হয় জিউস। তো এই জিউস পিপুলরাই মানব ইতিহাসে রিকগনাইজড মানে স্বীকৃত কি হিসেবে, প্রথম ডায়াসপোরা পিপুল হিসেবে। আরিয়ানস অর্থাৎ আর্যরা আর দ্য সেকেন্ড ডায়াসপোরা, আর্যরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ডায়াসপোরা। দে সেটেলড তারা বসতি স্থাপন করেছিল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা বসতি স্থাপন করেছিল কোথায়, ভারতীয় উপমহাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে মহাদেশ আর সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ। তো তারা কারা, আর্যরা বসতি স্থাপন করেছিল ভারতীয় উপমহাদেশে অ্যারাউন্ড 1000 ইয়ার্স অ্যাগো 1000 বছরের কাছাকাছি বা 1000 বছরের মতো আগে তারা এসে, কামিং ফ্রম সেন্ট্রাল ইউরোপ আসছিল কোথায়, কেন্দ্রীয় ইউরোপ থেকে। তো কেন্দ্রীয় ইউরোপ থেকে 1000 বছরের মতো সময় আগে এসে তারা ভারতীয় উপমহাদেশে সেটেলড হয়েছিল, বসতি স্থাপন করেছিল। ইন রিসেন্ট টাইম সাম্প্রতিক সময়ে, রোহিঙ্গাস আর টেকিং শেল্টার ইন বাংলাদেশ কামিং ফ্রম আরাকান মায়ানমার। তো সাম্প্রতিক সময়ে রোহিঙ্গারা আর টেকিং শেল্টার অবস্থান নিচ্ছে, শেল্টার মানে কি আশ্রয়, টেক মানে কি নেয়া,
তো আশ্রয় নিচ্ছে ইন বাংলাদেশ, বাংলাদেশে কামিং ফ্রম আরাকান মায়ানমার, মায়ানমারের আরাকান থেকে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গারা এসে শেল্টার নিচ্ছে, শেল্টার মানে কি আশ্রয় নিচ্ছে কোথায়, বাংলাদেশে। ইট ইজ এ ভেরি রিসেন্ট এক্সাম্পল অফ ডায়াসপোরা, ইট ইজ এ ভেরি রিসেন্ট এক্সাম্পল, এটা খুবই সাম্প্রতিক একটা উদাহরণ অফ ডায়াসপোরার অ্যান্ড দ্য মেইন রিজন, এবং প্রধান কারণ অফ দিস ডায়াসপোরা, এই ডায়াসপোরার ইজ রিলিজিয়ান, সেটা কি, ধর্ম। তো আর আরাকানদের বা রোহিঙ্গাদের এই যে ডায়াসপোরাটা, এটার প্রধান কারণ কি, রিলিজিয়ান, ধর্ম। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, আফ্রিকাতেও অনেক বেশি বা ব্যাপক, ম্যাসিভ মানে কি, ব্যাপক ডায়াসপোরার ঘটনা আছে ইন আফ্রিকাতে টু ওভার দ্য সেঞ্চুরিজ। তো দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, ম্যাসিভ মানে ব্যাপক, ডায়াসপোরাস মানে অভিবাসন। তো আফ্রিকাতেও দেখো, দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, আফ্রিকাতেও অনেক বেশি ডায়াসপোরার ঘটনা আছে ওভার দ্য সেঞ্চুরিজ, শতকের পর শতক জুড়ে, বিকজ অফ অর যুদ্ধের কারণে, অ্যান্ড র্যাভেজেস অফ নেচার, র্যাভেজেস মানে বিপর্যয়, অফ নেচার এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। তো আফ্রিকাতেও ব্যাপক ডায়াসপোরার ঘটনা আছে ওভার দ্য সেঞ্চুরি, শতকের পর শতক জুড়ে। কি কি কারণে, বিকজ অফ ওয়ার অ্যান্ড র্যাভেজেস অফ নেচার, যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। যদিও দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, যদিও দ্য ওয়ার্ল্ড পৃথিবী দেখেছে মেনি ডায়াসপোরাস অনেক ডায়াসপোরার ঘটনা, বাট কিন্তু স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন অনলি ইন রিসেন্ট ডিকেডস, কিন্তু স্কলার্সরা, জ্ঞানীরা বা বিশেষজ্ঞরা হ্যাভ বিন স্টাডিং, এটা নিয়ে গবেষণা করছে, দ্য ফেনোমেনন অনলি ইন রিসেন্ট ডিকেডস। দেখো ফেনোমেনন মানে ঘটনা, তো স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন, স্টাডিং মানে গবেষণা করা। তো স্কলার্স, জ্ঞানীরা বা বিশেষজ্ঞরা বা বিজ্ঞরা হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন, ফেনোমেনন মানে ঘটনা, এই ঘটনাটা নিয়ে গবেষণা করছে অনলি ইন রিসেন্ট ডিকেডস, এই সাম্প্রতিক দশকে এসে। তো পৃথিবীতে হাজার বছর আগে থেকেও ডায়াসপোরা ছিল, কিন্তু বিশেষজ্ঞরা এটা নিয়ে গবেষণা করছে অনলি এই সাম্প্রতিক দশকে এসে। তো যদিও এ ডেভেলপড হোস্ট কান্ট্রি, তো যদিও একটা উন্নত হোস্ট কান্ট্রি কি, যারা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বা যারা এই যে যারা অভিবাসী, যারা এদেরকে যারা আশ্রয় দেয়, তারা হচ্ছে হোস্ট কান্ট্রি। যেমন রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি না, আমরা হোস্ট কান্ট্রি, বুঝছো, এই ধরনের। তো যদিও এ ডেভেলপড হোস্ট কান্ট্রি, অথবা মনে করো ভারতের লোক, কথার কথা, ভারতের লোক দুবাইতে গিয়ে আশ্রয় নিল, তো দুবাই হবে হোস্ট কান্ট্রি আর ভারত হবে ওই ডায়াসপোরা কান্ট্রি। তো যদিও এক ডেভেলপ, আর ভারতের লোকজন আর কি, তো যদিও এ ডেভেলপড হোস্ট কান্ট্রি, একটা উন্নত হোস্ট কান্ট্রি ক্যান প্রোভাইড শেল্টার, আশ্রয় প্রদান করতে পারে ফর ডায়াসপোরা পিপুল, অভিবাসী লোকদেরকে যদিও একটা উন্নত হোস্ট কান্ট্রি শেল্টার, আশ্রয় প্রদান করতে পারে, প্রোভাইড মানে প্রদান করতে পারে শেল্টার, আশ্রয়, কিন্তু কিন্তু ইট ইজ এ বার্ডেন, এটা একটা বোঝা ফর এ আন্ডার ডেভেলপড কান্ট্রি, একটা অনুন্নত দেশের জন্য, আর ডেভেলপিং হোস্ট কান্ট্রি, অথবা একটা উন্নয়নশীল হোস্ট কান্ট্রির জন্য। দেখো আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলাম, এবার আমরা হোস্ট কান্ট্রি, এবার উন্নত যেসব হোস্ট কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, জার্মান, এরা যদি আশ্রয় দেয় তাহলে এটা কোনো ব্যাপার না, কারণ তারা উন্নত। কিন্তু একটা আন্ডার ডেভেলপড, অনুন্নত অথবা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যদি এরকম 10 লাখ রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়, তাহলে এটা আমাদের জন্য কি একটা বার্ডেন, একটা বোঝা। তো এই কথাটাই বলা হয়েছে যে উন্নত দেশগুলো বা উন্নত একটা হোস্ট কান্ট্রি ক্যান প্রোভাইড শেল্টার, আশ্রয় প্রদান করতে পারে, কিন্তু ডায়াসপোরা পিপুল, এই অভিবাসী লোকজন একটা বার্ডেন, একটা বোঝা ফর আন্ডার ডেভেলপড, অনুন্নত আর ডেভেলপিং হোস্ট কান্ট্রি অথবা উন্নয়নশীল হোস্ট কান্ট্রির জন্য। তো এই ছিল হচ্ছে ডায়াসপোরা প্যারাগ্রাফটা, আশা করি সবাই বুঝতে পারছো। আর পরবর্তীতে তোমাদের কোন ক্লাস দরকার বা কোন টপিকের, কমেন্ট করে জানাবা, ডেফিনেটলি পেয়ে যাবা। পালস লাইভ এইচএসসি ইংলিশ, এটা তোমাদের প্ল্যাটফর্ম, তোমরা যেভাবে চাইবে সেভাবে ক্লাস হবে। আর যারা টপ 10 রিটেন বইটা এখন অর্ডার করো না, এখনই অর্ডার করে ফেলতে পারো, কারণ সবগুলো তুমি একসাথে পেয়ে যাবে এক জায়গায়, বাংলা অনুবাদ, উচ্চারণ সহ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, থিম, সামারি, তারপরে গ্রাফ চার্ট, এভরিথিং তুমি একসাথে পেয়ে যাবে। তো এখনই অর্ডার করে ফেলো যারা অর্ডার করো নাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।